হবে বেস্ট রান্নার স্বাদ। এখন আমাদের সাথে আছেন ঢাকা রিজেন্সি হোটেলের শেফ আহমেদ হোসেন। কেমন আছেন শেফ? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনি আমাদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন? ক্রিমি চিকেন মাশরুম রাগো। ক্রিমি চিকেন মাশরুম রাগো। তো রান্না করতে কি কি লাগছে? ক্রিমি চিকেন মাশরুম রাগাউট তৈরির উপকরণ: বোনলেস চিকেন 4 পিস, অলিভ অয়েল 1 চা চামচ, বাটার 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, বেস্ট মাশরুম 1 কাপ, পেঁয়াজ ও রসুন কুচি সামান্য পরিমাণ, ভিনেগার 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, জয়ফল 1 চিমটি। সো চিকেনটা আমরা কেটে নিব। আচ্ছা, চিকেন হবে স্ট্রিপস। সো এটাকে স্ট্রিপসের মতো আমরা কেটে নিব। তার আগে আমি স্প্লিট করে নিই, তাহলে খুব বেশি মোটা হবে না, বেশি মোটা করা যাবে না। আচ্ছা, রান্নার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আমি যে জিনিসটা রান্না করছি সবগুলো যাতে ইকুয়াল সাইজে কাটা হয়। এবার ওই মাশরুমগুলো কেটে নিব। বেস্টের বাটন মাশরুম। হ্যাঁ, এখানে বেস্টের মাশরুম আছে। বেস্টের বাটন মাশরুম নিচ্ছেন। তো এখন কি বাটন মাশরুমগুলো আমি যে স্লাইস করব না, এটা আমি হাফ করব। এটা কিন্তু ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য মাশরুম। মাশরুম যদি বেশি বড় হয়, এর চেয়ে বড় হয়, তাহলে কোয়ার্টার সাইজ করতে পারি। আমাকে মাশরুমটা একটু সতে করে কোয়ার্টারটা ড্রাই করে নিতে হবে। ঠিক আছে, আমি চুলাটা জ্বালিয়ে দিই। একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। এই ফাঁকে আমি অনিয়ন এবং গার্লিকটা প্রিপেয়ার করে দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক দেখেন কি সুন্দর করে শেফ পেঁয়াজটাকে চপ করে নিচ্ছে। কাটিংটাও কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। খুব বেশি তো ফ্রাই করবে না, জাস্ট পানিটা শুকানো পর্যন্ত, খুব বেশি কুক হবে না এটা। ঠিক আছে, এবার আমি দুইটা গার্লিক ক্লব, বেশি না, দুইটা ক্লব দিব। 2 কোয়া রসুন চপ করে নিচ্ছি। জি, আগে স্লাইস করব, হ্যাঁ, তারপরে চপ করে নেব। সুন্দর কালার চলে এসেছে। পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন চিকেনটা কুক করব। চিকেনটাকে আমরা সতে করে নেব। বাটার না থাকলে হয়তো রিয়েল ক্রিমি সসটা হবে না, কিন্তু চিকেন মাশরুম রাগও হবে। আচ্ছা, চিকেন মাশরুম রাগও বিভিন্নভাবে হতে পারে। এখন একটু সল্ট দিব। সুন্দরভাবে টস করতে হবে। হ্যাঁ, সরিটা এখানে রেখে দেন। বাটার একটু বাটার দিব। কতটুকু দিচ্ছি? 1 চা চামচ। 1 টিস্পুন। 1 টিস্পুন, একটু অয়েল, বেশি না। অয়েল যেহেতু আগে ব্যবহার করেছি। অয়েলও 1 টিস্পুন। একটু বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে প্রথমে গরম বাটার এবং অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছেন চপ করে কাটা গার্লিক। তবে এখানে একটা জিনিস আমরা অনেকেই ভুল করি। জি, আমরা প্রথমেই অনিয়ন দেই। হ্যাঁ, নো, প্রথমে গার্লিক, কারণ গার্লিকটা কুক হতে একটু সময় লাগে। এবার অনিয়ন দেব। হ্যাঁ, ফ্লাওয়ার লাগবে বললাম, যেহেতু হোয়াইট ক্রিমি সস। ময়দা কতটুকু দিচ্ছেন? 1 চা চামচ। 1 চা চামচ। বেশি দিলে সসটা খুব মোটা হয়ে যাবে, বেশি থিক হয়ে যাবে। আমি এইবার একটু পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি সতে করে রাখা বেস্টের বাটন মাশরুম। ইয়েস। এইবার আমি ভিনেগার, অল্প একটু ভিনেগার দেবো, হাফ। এবার আমি চিকেনটা মিক্স করব। সতে করে রাখা বোনলেস চিকেন স্ট্রিপস যেটা সতে করা ছিল সেটাও শেফ দিয়ে দিল। বা আমার তো দেখতেই খুব ভালো। একটু হার্বস দিয়ে দিই, মিক্সড হার্বস। এখন আমি ক্রিমটা দিয়ে দেব। বাহ, এটা তো দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আরো মজা হয়ে যাবে। খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবং হিটটা আমাকে কমিয়ে দিতে হবে, একেবারে কম হিট। নাটমেগ, জয়ফল এটা গ্রেট করে দেব। আচ্ছা, ডিশটা রেডি।
পরিবেশনের সময় যে যার মতো পছন্দ অনুযায়ী গার্নিশ বা ডেকোরেশন করতে পারেন। হ্যাঁ, আমি সিম্পল ডাইস ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিচ্ছি। খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তৈরি হয়ে গেল আজকের চিকেন ডিশ, ক্রিমি চিকেন মাশরুম রাগো। বাহ, চমৎকার, খুবই সুন্দর হয়েছে শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার ক্রিমি চিকেন মাশরুম রাগো। তাহলে চলুন এই রান্নাটি কিভাবে করা হয়েছে আমরা দেখে আসি। প্রথমে একটি প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে বেস্টের মাশরুম ভেজে অন্য একটি পাত্রে ঢেলে রাখুন। এবার প্যানে অলিভ অয়েল দিয়ে স্ট্রিপস করে কাটা বোনলেস চিকেন লবণ এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কুক করে একটি পাত্রে ঢেলে রাখুন। এবার প্যানে অলিভ অয়েল এবং বাটার দিয়ে তাতে চপ করা পেঁয়াজ, রসুন, ময়দা এবং সামান্য পানি দিয়ে সস তৈরি করে তাতে কুক করা বেস্টের মাশরুম, সামান্য ভিনেগার, কুক করা চিকেন দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মিক্সড হার্বস, ক্রিম এবং জয়ফল দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ক্রিমি চিকেন মাশরুম রাগাউট। তো দর্শক দেখে নিলেন শেফ আমাদের জন্য ক্রিমি চিকেন মাশরুম রাগো কিভাবে তৈরি করলো। তো শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য এত মজাদার একটি রান্না করে দেখানোর জন্য। সৃষ্টি, আপনাকেও ধন্যবাদ এতক্ষণ আমাকে সহযোগিতা করার জন্য, এবং ধন্যবাদ আমার দর্শকদেরকে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ বেস্টকে এবং RTVকে আমাকে এই অনুষ্ঠান আমন্ত্রণ করার জন্য। আশা করি দেখা হবে ভবিষ্যতে। ভালো থাকবেন। দেখতে হবে বেস্ট রান্নার স্বাদ।